আর এক সমীক্ষায় দেখা গেছে কলকাতার একটি পাড়ায় কয়েকটি কিশোর সমবেতভাবে বীর্যক্ষয়কেই একটি খেলা হিসেবে বেছে নিয়েছে। কোনো একটি প্রশস্ত কক্ষে বিকাল সন্ধ্যায় দরজা জানালা দিয়ে অন্ধকারে তারা এই কুকর্মে লিপ্ত হয়। এরকম কিছুদিন চলার পর ছেলেদের মধ্যে একটা ভাবের পরিবর্তন এলো। একটি ছেলে যেন দেখতে পেল তার স্বর্গতা মায়ের ফটো মূর্তির চোখে জল। তাদের চিত্ত উদ্বেল হলো। তারা সেই সমবেত কদভ্যাস তারপর একেবারে ছেড়ে দেয়। অষ্টম সমীক্ষা। বিশ্বশ্রী মনতোষ রায় একটি বিদ্যালয়ে ও কলেজে আসন মুদ্রা ও ব্যায়াম প্রদর্শনী করতে গেছেন। প্রসঙ্গত তিনি ছেলেদের বীর্যক্ষয়ের অপকারিতা সম্পর্কে কিছুক্ষণ বলেন এবং সতর্ক করেন। এই কদভ্যাস থাকলে যাবতীয় শরীর চর্চা ভস্যে ঘৃতাহুতিরই সামিল হয়। তার এই কথায় যথেষ্ট কাজ হয়। সেই শিক্ষা প্রতিষ্ঠানের অনেক তরুণ ও যুবক সেই থেকে সংযম ও ব্রহ্মচর্যের মাহাত্ম্য নিজ নিজ জীবনে প্রতিফলিত করতে প্রযত্নবান হয়। নবম সমীক্ষা। আরেকটি সমীক্ষায় দেখা গেল কোনো এক আশ্রমে সাপ্তাহিক উপাসনান্তে একজন যুবক কয়েকটি অল্প বয়স্ক কিশোর তরুণকে নিয়ে সংযম ও ব্রহ্মচর্যের ক্লাস করেন। অর্থাৎ সংযম ব্রহ্মচর্যমূলক বই পাঠ হয় এবং সঙ্গে সঙ্গে আলোচনা চলে। এরকম প্রয়াস কয়েক বৎসর তারা চালান এবং অভূতপূর্ব সারা কিশোর তরুণদের কাছ থেকে পাওয়া গিয়েছিল। উপাসনায় যারা আসতো না তারাও কিন্তু এই ক্লাসে যোগদান করতে কিন্তু অবহেলা করত না। এমনই আকর্ষণ এই ব্রহ্মচর্য ক্লাসের প্রতি তারা অনুভব করত। পরবর্তীকালে সেই ছেলেদের অনেকই চরিত্রবান হয়ে কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত হয়ে সুখী সংযমী সংসারে জীবনযাপন করছেন। দশম সমীক্ষা। এছাড়া শতাধিক জনসভায় আমরা চরিত্র গঠন ও ব্রহ্মচর্যের কথা প্রচারে প্রয়াসী হয়েছি। আমরা লক্ষ্য করছি কিশোর তরুণেরা সেই কথাগুলি সবিশেষ মনোযোগ দিয়ে শোনে এবং অনেক বয়স্কদের আক্ষেপ করতে শুনেছি এই কথাগুলি তারা যদি জীবনের প্রথম দিকে শুনতেন তবে তাদের জীবনের গতি আরো উন্নততর এবং সমৃদ্ধতর হতো। এই সকল সভা সমিতির শেষে অনেক কিশোর তরুণ আমাদের কাছে এসে নানা ব্যক্তিগত সমস্যার কথা বলে প্রতিকারের উপায় অনুসন্ধান করতেন এবং স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের সংযম ও ব্রহ্মচর্যমূলক বইগুলি অতি সাদরে গ্রহণ করতেন, যার ফলে সভা শেষে পুস্তক বিক্রেতার সংশ্লিষ্ট বইগুলি অনেক সময়ই নিঃশেষিত হয়ে যেত। এইসব সমীক্ষা চালিয়ে বাস্তব চিত্রগুলি প্রত্যক্ষ করা যায়। প্রত্যক্ষ হয় কদর্যতা কত ব্যাপক এবং কত ভিন্ন ভিন্ন মূর্তি ধারণ করে। সমীক্ষায় এও প্রতিভাত হয় সদিচ্ছা এবং সৎ উদ্যোগ নিয়ে ব্রহ্মচর্য ও সংযমের বাণী অকপটে এবং নিঃস্বার্থ চিত্তে পরিবেশন করতে পারলে তা ব্যক্তি, পরিবার এবং সমাজের অশেষ ও আশাতীত রূপে কল্যাণকারী হয়। ধন্যবাদ।